ঐক্য চিত্র থেকে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন মুসলিম উম্মার প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা কাফেরদের দখলে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলিমদেরকে নিচের দিক থেকে বুলডোজার দিয়ে, উপর দিক থেকে বিমান হামলা চালিয়ে তাদের বাড়ি ঘরগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন কাশ্মীরি মুসলিমদের চরম অত্যাচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন যেই হিন্দুদের এক সময় মুসলিমদের আশ্রয় প্রার্থনা করে থাকতে হতো, সেই হিন্দুরা মুসলিম উম্মাকে চ্যালেঞ্জ করে বলছে, গো हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন এই লিংটি পরা হিন্দুরা বাংলাদেশের মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করেছে। তাদের সাহস এত বেড়ে গেছে, আজ তারা মসজিদ মাদ্রাসায় পর্যন্ত হামলা চালাতে দ্বিধাবোধ করছে না। এই এক কঠিন বাস্তব অবস্থায় আমরা আজকের এই মাহফিল করতে যাচ্ছি। এর কারণ কি? যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে এসে করজোড়ে প্রার্থনা করছিল, ওমর তুমি আমাদের কেন খয়বর থেকে বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে খয়বরে থাকার জন্য অনুমোদন করেছিলেন। আমরা কৃষি কাজ করব, অর্ধেক ফসলের বিনিময়ে অর্ধেক তোমাদের, অর্ধেক আমাদের। তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে হবে, উটগুলো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে। আজকে সেদিন এসেছে। সেই ইহুদিরাও আজকে মুসলিম উম্মার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে যাচ্ছে, নির্দ্বিধায় হত্যা করে যাচ্ছে, কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই। এর কারণ কি? এর থেকে মুক্তির উপায় কি? আমরা এজন্য আজকে এই মাহফিলে সূরা সফের 10 নম্বর আয়াত থেকে সমাধান খোঁজার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে বাতলে দেব কি, বলে দেব কি এমন একটি ব্যবসা সম্পর্কে। তিজারত, ব্যবসা সম্পর্কে।
তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি থেকে, কষ্টদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে, যেই ব্যবসা তোমাদেরকে দুনিয়ার জালিম কাফেরদের হাত থেকে রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকেও রক্ষা করবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, একটা ব্যবসা। ব্যবসা কেন বলছেন? তিজারত করতে গেলে, ব্যবসা করতে গেলে শুধু টাকা পয়সা হলেই চলে না। একদিকে টাকা পয়সার প্রয়োজন হয়, আর একদিকে কঠোর শ্রম দিতে হয়, হিসাব নিকাশ ঠিক মতো রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনও এ আয়াতে পরিষ্কার বলে দিচ্ছেন, যদি জালিমদের হাত থেকে মুক্তি পেতে চাও, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের হাত থেকে রক্ষা পেতে চাও, যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করলে হবে না, একটা ব্যবসা করতে হবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, কি করতে হবে? ব্যবসা, তিজারত। যেই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, মর্মন্তুদ শাস্তি থেকে, কষ্টদায়ক শাস্তি থেকে, অবমাননাকর লাঞ্ছনাকর শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি। ব্যবসা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগবে? তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি। সেই ব্যবসাটা হচ্ছে এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ। বলবেন আগেই তো বলল, হে ইমানদারগণ, ইমানদারদেরকে লক্ষ্য করে শুরু করা হলো, ইমানদারদেরকে খেতাব করা হলো, সম্বোধন করা হলো, তাহলে আবার কেন বলা হচ্ছে তুমিনুনা বিল্লাহি? আমরা সকলেই দাবি করি আমরা কি ইমানদার। আমরা কি? আমরা সকলে কি? কেন ইমানদার? আমরা সকলে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণে আমরা সকলেই ইমানদার দাবি করি। কিন্তু ইমানদার দাবি করলেই কি ইমানদার হওয়া যাবে? কোরআনের সূরা বাকারার শুরু থেকেই আল্লাহ তাআলা প্রথমে মানুষকে তিনটা, প্রথম ভাগ হচ্ছে মুত্তাকিনদের পরিচয়। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অর্জন করতে চায়, তারা মুত্তাকিন, তাদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের জন্য 5টা আয়াত। কয়টা আয়াত? 5টা আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন মুমিনদের বিপরীত কাফেরদের প্রসঙ্গে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে 2টা আয়াত কাফেরদের সম্পর্কে। মোট কয়টা গেল? 7টা। 5টা হলো মুমিনদের পরিচয়, 2টা হলো কাফেরদের পরিচয়। এরপরে 8 নাম্বার আয়াত থেকে তৃতীয় এক প্রকার মানুষের আলোচনা শুরু হয়েছে। এরা বাহ্যিকভাবে মুমিন, অন্তরে কাফের। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে এমন একদল মানুষ আছে যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলছেন না, খবরদার, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। এখান থেকে আরো 13টা আয়াত হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। কয়টা? মুমিনদের জন্য কয়টা? 5টা। কাফেরদের কয়টা?
আর মুনাফিকদের কয়টা? 13টা। বোঝা গেল কাফের সবচেয়ে খারাপ না মুনাফিক? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত সূরা ইউসুফের 100 আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। অন্য কথায় বললে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এখন আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত, জানার চেষ্টা করা উচিত, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও যে মুশরিক, তার মধ্যে আমরাও পড়ি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এই আয়াতে সূরা সফের 10 নম্বর আয়াতে বলছেন তুমিনুনা বিল্লাহি। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখা। কার উপর ঈমান রাখা? আল্লাহর উপর ঈমান রাখা। আল্লাহর উপর ঈমান রাখার 4টা অর্থ। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহ আছেন, আল্লাহ আমাদের স্রষ্টা। আমরা বানর থেকে আসি নেই, সিংহাজি থেকে আসি নেই, আমরা ওরাং ওটাং থেকে আসি নেই। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে তৈরি করেছি। বোঝা গেল আমরা মানুষের বাচ্চা মানুষ, আমরা বানরের বাচ্চা নই। তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস করার প্রথম অর্থ হচ্ছে আল্লাহর ওজুদে বারি তাআলা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। আল্লাহ একজন আছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা, তিনি আছেন। বানর থেকে কেন আসে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন। মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম 3টা। কয়টা? জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা? আলাতুল ইলমি সালাসা। ইলম অর্জন করার মাধ্যম হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ ইন্দ্রিয়, 5টা বাহ্যিক অঙ্গ। যেমন চোখ দিয়ে আমরা দেখি একটা, নাক দিয়ে ঘ্রাণ নেই, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শে অনুভব করতে পারি। কয়টা হলো? এই 5টা মিলে হলো একটা। এই 5টার কাজ যেখানে শেষ হয়ে যায় ওখান থেকে আরেকটার কাজ শুরু হয়, তার নাম আকল। তার নাম কি? আকল, বুদ্ধি, বিবেক। মনে করুন একটা যুবক রাস্তায় একটা মেয়েকে দেখলো, বখাটে যুবক। তার চোখের কাজ হলো ক্যামেরা বন্দি করা, দেখা। এরপরে ওই ছেলে এই মেয়েটাকে কিভাবে দখল করবে, কিভাবে তার বাড়ি যাবে, পত্র লিখবে, এই সব চেষ্টা করে। এটা কি চোখে করে না অন্য কেউ করে? আকলে করে, মাথায় করে। বোঝা গেল চোখের কাজ যেখানে শেষ হয়ে গেছে ওখান থেকে শুরু হয়েছে আরেকটা কাজ, বিবেক, আকলের কাজ। এই আকল দিয়েও সবকিছু বোঝা সম্ভব নয়। 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? এটা আকল বুঝবে? মাকে বিয়ে করা যাবে না কেন? খালাকে বিয়ে করা যাবে না কেন? 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না কেন? এই সবগুলো তুমি আকল দিয়ে, বিবেক দিয়ে উপলব্ধি করতে পারবে না। এগুলোর জন্য আরেকটা জ্ঞান বিষয়ের প্রয়োজন, তার নাম হচ্ছে ওহী। তার নাম কি? এই আকল যত বেশি থাকুক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, আমরা যে চোখ দিয়ে দেখি, চোখ থাকলে কি দেখা যাবে? চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে
চাই সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখের পাওয়ার যত বেশি ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে জ্ঞান চোখের জন্য একটা আলোর প্রয়োজন। তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নাও। তুমি পশু হতে পারো, উল্লু হতে পারো, মল্লু হতে পারো, বানরের বাচ্চা হতে পারো, মানুষ হতে পারো না। সেই আলো সূর্যের আলো। সেই আলো কি তা আল্লাহ নিজেই বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে, আলো। সেই আলোটা কি? কিতাবুম মুবিন, আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সে আলোর নাম কি? কোরআন। সে আলোর নাম কি? এই কোরআনের আলো যদি জ্ঞান চোখের সামনে না জ্বলে, সে যত বড় বিজ্ঞানী হোক না কেন, সে মানুষ নয়, সে পশু। দলিল কোরআন থেকে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান কার নাম? আর রহমান আল্লামাল কোরআন। রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে। আমরা দুনিয়ায় সৃষ্টি হয়েছি আগে, কোরআন শিখেছি পরে। তুমি বললা আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। এর রহস্যটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ কখনো উল্টা পাল্টা করি না। আমি আল্লাহ ঠিকই বলেছি। তুমি যদিও দুনিয়াতে জন্মগ্রহণ করেছ আগে, মানুষের ঘরে আগমন করেছ, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের শিক্ষা অর্জন না করবে, কোরআনের আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নাও। ওই যে দেখো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও পহেলা বৈশাখে যখন তারা মিছিল নিয়ে বের হয়, কেউ বাঘের মুখোশ পরে, কেউ হাতির মুখোশ পরে, কেউ ভল্লুকের মুখোশ পরে, আবার কেউ বাদরের মুখোশ পরে। তারা গোটা জাতিকে জানান দেয়, আমরা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি ধারণ করে আসছি, কিন্তু আমরা কিন্তু মানুষ নই, আমরা পশু। ওরা যেহেতু নিজেরা পশু, কোরআনও বলেছে পশু। একেমি বিনে খেলাফে আদমন্দ, একেমি বিনে খেলাফে আদমন্দ, নিস্তান আদম গিলাফে আদমন্দ। কবি সুন্দরী বলেছেন, তুমি ওই যে লোকগুলোকে দেখো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী, ওরা কিন্তু দেখতে মানুষ হলো, মানুষ তার পড়ে আছে। নতুবা আপনি আমি আজকে কক্সবাজার থেকে প্রোগ্রাম করে এখন আসলাম। কক্সবাজার গেছি সকালে, সেখান থেকে আবার ঢাকা, ওখান থেকে এখন আসলাম, এসে সোজা আপনাদের সামনে। কক্সবাজার সৈকতে শামুক, ঝিনুক অনেক কিছু থাকে। আপনার মনে কোনো প্রশ্ন জাগে না এর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। হঠাৎ দেখলেন একটা ঘড়ি চকচক করছে, আপনি কি মনে করবেন যে এটাও সাগর থেকে ভেসে আসছে? না, মনে হবে যে নিশ্চয়ই একটা কোনো একটা কোম্পানির তৈরি করা ঘড়ি মানুষের হাত থেকে পড়েছে। কেন? কারণ ঘড়িটা সম্পর্কে আপনার জানা আছে, এটা কারখানায় তৈরি হয়, এটা আপনার জ্ঞানে আছে। এজন্য আপনি খুব সহজে প্রশ্ন তুলেছেন, এটা নিশ্চয়ই কোনো ব্যক্তির, এটা সাগর থেকে আসে নাই। ঘড়িটা যেমন দেখে তুমি বুঝতে পারলে এর একটা কোম্পানি আছে, কারখানায় তৈরি হয়েছে, তোমাকে ঠিক সেরকম বুঝতে হবে
এই যতগুলো শামুক ঝিনুক রয়েছে এবং তোমার মতো একটা আস্থা মানুষ রয়েছে, এর পিছনে কোনো কারিগর রয়েছে, স্রষ্টা রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটা চিনার নামই হচ্ছে রবকে চিনা। এই জন্য তুমিনুনা বিল্লাহি, আপনারা ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এখন আমি তাওহীদের আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে রব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিতে গেলেন, রবের প্রতি ঈমান আনো, ফিরআউন বলল ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রব কাবার কে? মূসা আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরলেন। রব অনেক গুরুত্বপূর্ণ, রবকে চিনতে হবে, না চিনলে পরে তার হুকুম মানব কি করে? একটা বড় কারখানার মালিক কারখানা পরিদর্শনে গেছে, কেউ তাকে চিনে না। 1 লক্ষ কর্মচারী তার নিজের, কিন্তু মালিককে কেউ চিনে না। মালিককে এই আদেশ করে, ওই আদেশ করে, এটা করো ওইটা করো, কর্মচারী কেউ কোনো কথা শুনে না। এর মধ্যে কোম্পানির ম্যানেজার এসে বলল কি, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুনুন, এই ভদ্রলোক হচ্ছেন আমাদের কোম্পানির মালিক। এখন কি হবে? সঙ্গে সঙ্গে চিত্র পাল্টে যাবে, কারণ তারা মালিককে চিনতে পেরেছে। এখন যেহেতু সে মালিক, তারা বুঝতে পেরেছে এই কারখানা তৈরি করা, এই মেশিনারি তৈরি করা, আমাদের মাসে মাসে বেতন দেওয়া, সব দেয় এই লোকটা। আর যে দেয় সে সেলুট পায়, যে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছু দেন, আমাদের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালক, সব দিয়েছেন কে? যেহেতু সব দেয় আল্লাহ, কাজী আমাদের ইবাদত পাওয়ার যোগ্য কে? প্রথমটাকে বলে তাওহীদের রুবুবিয়্যাত, দ্বিতীয়টাকে বলে উলুহিয়্যাত। আরেকটু খোলাসা করছি। মূসা, ও মূসা তোমার রবটা আবার কে? আমি তো তোমাকে লালন পালন করেছিলাম। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সে তোর মতো কোনো দুর্বল নয়, যে এক সময় শিশু ছিল, এরপরে যৌবন, এরপরে বুড়ো, এরপরে মাটির সঙ্গে মিশে যাবি, এরকম কোন রবের দাওয়াত আমি দিচ্ছি না। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি তিনি হচ্ছেন সেই রব যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তার জীবনের সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সব কিছু নিজের থেকে বুঝে শুনে ধীরে ধীরে সব ব্যবস্থা করেছে। তার নাম কি? রব। তার নাম কি? উদাহরণস্বরূপ, আমরা যখন মায়ের পেটে জন্ম হলাম, রুহু চলে আসতো, 5-6 মাস হয়ে গেল, এবারে আমাদের খাবারের প্রয়োজন হয়েছে। মায়ের পেটের ভিতরে খাবার দেওয়ার মতো কোনো বিজ্ঞানী তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মায়ের পেটে বাচ্চাকে সৃষ্টি করেছেন, তিনি নিজের থেকে বুঝে শুনে বাচ্চার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করেছেন। এজন্য কোনো আন্দোলন করতে হয় না, মিছিল করতে হয় না, কোনো কান্নাকাটিও করতে হয় না, সব ব্যবস্থা করেছেন কে? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরআউন, আমি যেই রবের দাওয়াত দিচ্ছি, ও নওফেল, ও জাফর ইকবালরা শুনে রেখো, আমি যে রবের দাওয়াত দিচ্ছি সে কোনো বানরের থেকে আমাদের সৃষ্টি করে নাই। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সব মাখলুকাতকে সৃষ্টি করে এরপরে আরো সামনে চলুন। যখন আমাদের দুনিয়াতে আসার সময় হয়ে গেল,
দুনিয়াতে আসার পরে বাচ্চা কি খাবে? ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখটা পুড়ে যাবে, শক্ত হলে মুখে আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করে দিলেন। যেই শাল দুধটা একসাথে খাবারের কাজ করে, পানির কাজ করে, এবং দুনিয়াতে আসার পরে যত রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে সব কিছুর প্রতিষেধক তৈরি করে দিয়েছেন এই শাল দুধ দিয়ে। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে বাচ্চা দুনিয়াতে এসে দুধ পান করতে করতে বড় হচ্ছে। এখন আর তার শুধু দুধ পান করলে চলে না, তাকে খিচুড়ি খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের থেকে বুঝে শুনে বাচ্চার মুখের ভিতরে মুক্তার দানার মতো সুন্দর সুন্দর দাঁত গজিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেন যিনি, তার নাম কি? রব। তার নাম কি? এই কারণেই রবের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? দুনিয়াতে আসার পরে ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত সালাত। সালাতে দাঁড়িয়ে বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার রুকু থেকে দাঁড়িয়ে সোজা রব্বানা লাকাল হামদ, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, দাঁড়িয়ে রব, সিজদায় গিয়ে রব, রুকুতে রব। এই রব যিনি, তাকে চিনতে পারা হলো প্রথম কাজ, তাওহীদের রুবুবিয়্যাত। যখন রবকে মানুষ চিনতে পারে যে তিনি আমাদের সবকিছু দেওয়ার মালিক, সৃষ্টিকর্তাকে, রক্ষাকর্তাকে, আইন সব কিছু দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে, না কোনো মানুষ না জনগণ। এবারে তাহলে যখন তার রবকে চিনতে পারলে আল্লাহ বলেন এইবারে তোমার কাজ হচ্ছে সেই রবের আনুগত্য করা, লা ইলাহা, এটা তাওহীদে উলুহিয়্যাত। যখন তুমি চিনতে পেরেছো তোমার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা, আইনদাতা একমাত্র আল্লাহ, এখন তোমার কাজ হচ্ছে সে আল্লাহর আনুগত্য করা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? লা ইলাহা মানে হচ্ছে একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপর রং করতে গেলে নতুন রংটাও পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন তার রবকে চিনতে পারলো, এখন তার কাজ হলো তার অন্তর থেকে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটে বাবা আছে, যত রকমের নেতা নেত্রী আছে, যত আদর্শ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, সব ধুয়ে মুছে পরিষ্কার করে এক আল্লাহর স্বীকৃতি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ উলুহিয়্যাত, লা ইলাহা। এই লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ঈমান পাকা হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী এত বড়, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা যদি প্রশ্ন করি উত্তর হবে লা ইলাহা। এরপরে যদি প্রশ্ন করি এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, কে দিয়েছেন? উত্তর কি হবে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন লা ইলাহা। লা ইলাহার মানেটা কি? লা ইলাহার মানে হলো আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, বিধান দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও মুমিন তোমরা বলো আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে?
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, রান্না করা খাবার পর্যন্ত খেতে দাও না, একটু বক্তব্য রেকর্ড করার সুযোগ পর্যন্ত দাও না, সব লুটপাট করে নিয়ে যায় দ্রুত পালাবার জন্য। এখন হেলিকপ্টারে দৌড়াতে হয়, ঠিক কিনা? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক কে? তুমি আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে জ্যাকেট পরিয়ে, পায়ে বেড়ি লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করতে চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আমরা কিন্তু পালাই নাই। তুমি বলেছিলে পালাবে না, তুমি পালিয়ে চলে গেছো, তাও আবার এক অবৈধ স্বামীর কাছে। কার কাছে? আমাদের দেশে দুষ্ট মেয়েরা একজন হাত ধরে পালাই যায় না, সেই রকম ভাবে বুড়ি বয়সে তার অবৈধ স্বামীর কাছে পালিয়ে চলে গেছে। এটা আমাদের কথা না, এটা তার পররাষ্ট্রমন্ত্রীর কথা, স্বামী স্ত্রী সম্পর্ক। তুতিল মুলকা মান তাশাউ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? আমাদেরকে যখন কারাগার থেকে এনে কোর্টে হাজির করত, মানুষেরা সালাম করত, একটু ছবি তুলতো, পারলে কিছু খাবার হাতে ধরিয়ে দিত, কিন্তু আমাদেরকে পচা ডিম মারে নাই। আর যারা ক্ষমতার মসনাদে ছিল তাদেরকে জনগণ হাতের নাগালে পেলে পচা ডিম মারে, এমন উত্তম মাধ্যম করে হাজার হাজার পুলিশ দিয়ে পাহারা দিয়ে তা বাড়িতে হয়, ঠিক কিনা? পালাতে গিয়ে দেশের একজন বিচারক সারা জীবন দালালি করেছে, শেষ পর্যন্ত পালাতে গিয়ে জঙ্গলে কলা পাতা বিছিয়ে শুয়ে রয়েছে। মানিক, কালো মানিক। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? যেই মুসলমান দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, সেই মুসলিম কি করে বিশ্বাস করতে পারে সকল ক্ষমতার মালিক জনগণ? লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? ক্ষমতার মালিক কে? সংবিধান বলে ৭ ক, ক্ষমতার মালিক কে? জনগণ। অমুসলিম যেই ব্যক্তি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সে কি মুসলিম থাকবে? তার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে? অমুসলিম। এবারে তুমি দ্বিতীয় নাম্বারে আসো। আইন কাকে বলে? আইন বলা হয় ক্ষমতার মালিক যে তার আদেশ। ওই যে বললাম কোম্পানির মালিককে চিনে নাই, তার হুকুম কেউ মানে নাই। যখন চিনতে পারলো কোম্পানির মালিক এই লোকটা, সঙ্গে সঙ্গে সে যা বলে তা মানতে বাধ্য, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আইন কাকে বলে? সার্বভৌম ক্ষমতার মালিক যে তার আদেশকে বলে কি? এবারে তোমার সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কাজে আইন দেওয়ার মালিকও কারা? জনগণ। আইন দেওয়ার মালিক কে? এই কারণে জনগণ ভোট দিয়ে সংসদে এমপি পাঠায়, এমপিরা ওখানে গিয়ে আইন বানায়। আইন বানায় কি করে? একটা পরিষ্কার মনে রাখবেন, একজন মুসলিম বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই জমিনে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র। কোরআন পরিষ্কার করে দিয়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, আপনার রবের কসম, তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদ,
তাদের ঝগড়াঝাটি, তাদের যত মামলা আছে সব ক্ষেত্রে আপনাকে বিচারক না বানাবে। এরপরে আপনি যে বিচার করবেন সেই বিচারকে নির্দ্বিধায় মেনে নিবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অতক্ষণ পর্যন্ত সে মুমিন নয়। আল্লাহর আইনকে যে ব্যক্তি মনে প্রাণে মেনে নিতে পারবে না, সে মুমিন হতে পারে? সূরা নিসার 65 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম, সে মুমিন নয়। আমাদের দেশে কি আল্লাহর আইন আছে? আল্লাহর আইন আছে? আল্লাহর আইন তো নেই, বরং আল্লাহর আইন বাতিল করা হয়েছে। কোরআনে সুদ হারাম না হালাল? কেমন হারাম? কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে একটু সামনে গিয়ে সূরা বাকারার 275 থেকে শুরু করে 87 পর্যন্ত আল্লাহ তাআলা 77 পর্যন্ত সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে সব সুদগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করে ঘোষণা করে দাও, যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে ব্যাংকগুলো সুদে চলে কিনা? হালাল করে দিয়েছে কে? রাষ্ট্র। আল্লাহ হারাম করেছেন, আল্লাহ করেছেন হারাম, রাষ্ট্র করেছে লাইসেন্স দিয়ে হালাল। যদি হালাল না করতো ব্যবসা করে কি করে? আপনি গ্রামে গঞ্জে লাইসেন্স করা ছাড়া সুদে টাকা লাগান, দেখুন পুলিশ ধরে নিবে। ওদেরকে ধরে না কেন? ওরা লাইসেন্স করেছে, সরকারকে টাকা দিয়ে লাইসেন্স করেছে, এখন ওদের জন্য সুদের ব্যবসা করা কি বৈধ, হালাল। হারাম করেছেন কে? আল্লাহর হারামকে যদি কোনো ব্যক্তি হালাল করে, ও আমার মুসলিম উম্মাহ পরিষ্কার ঘোষণা করছি, সে মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। মদ হারাম না হালাল? কে হারাম করেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং বিশেষ লটারি, ভাগ্য নির্ণয় লটারি, এই সবগুলোর নাপাক শয়তানের কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলেন এগুলোর থেকে নিরাপদ দূরে থাকো। ও মুসলিমরা, আল্লাহ তাআলা যেই মদকে হারাম করেছেন, এই মদকে যদি কোনো ব্যক্তি লাইসেন্স দিয়ে হালাল করে, সে মুসলমান না কাফের? জিনা ব্যভিচার হালাল না হারাম? পতিতালয়ের লাইসেন্স থাকলে সরকারি আইনে হালাল না হারাম? খালি হালাল না, ওদের চিকিৎসাও ফ্রি। আল্লাহ জেনাকে হারাম করেছেন। কে হারাম করেছেন? তাহলে আইন দেওয়ার মালিক কে? আমাদের দেশে আল্লাহর আইন আছে? তাহলে কোরআনের যে আলো বললাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সে নূর আছে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার একটা অর্থ হচ্ছে এই আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নাম্বার হলো আল্লাহর তাওহীদে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা সিফাত বিশ্বাস করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুমগুলো মেনে চলা। 4 নাম্বার হচ্ছে আল্লাহর নিষেধগুলোকে পরিহার করা। কয়টা জিনিস? এই সবগুলো করলে সে হলো আল্লাহর উপর ঈমান আনলো। 1 নাম্বার পুঁজি। আমি এগুলো বিস্তারিত বলতে যাচ্ছি না, কারণ শেষের দরবার আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, 3টা জিনিসের সমন্বয়ে তিজারত ব্যবসা হবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার রিসালাত, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। রাসূলের প্রতি ঈমান আনার অর্থটা কি? আল্লাহ তাআলা যুগে যুগে তার বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য বিশেষ একদল প্রতিনিধি পাঠিয়েছেন। তাদের নাম কি? নবী এবং রসুল। তাদের নাম কি? এই নবী রসুলদের সর্বশেষ ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর, আমরা তার উম্মত, এ বিশ্বাস করা। এবং তিনি মানুষ, তিনি কি?
অনেকে প্রশ্ন করে আমাদের নবী কি মানুষ না ফেরেশতা? আপনি মানুষ যদি না মানেন তাহলে ফেরেশতা মানবেন? ফেরেশতা মানলে মানুষের চেয়ে বড় হলো না ছোট হলো? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, সবচেয়ে সম্মানিত করেছি। এখন যদি আপনি নবী রাসূলদেরকে ফেরেশতা বলেন, সম্মান বাড়ানো হলো না কমানো হলো? নবী আলিমুল গায়েব কিনা এ নিয়ে বিতর্ক আছে। তাওহীদ আসমা ও সিফাত, আলিমুল গায়েব, বিতর্কটা কোন জায়গায় ভালো করে পরিষ্কার হন। আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব মানে নিজের থেকে নিজে জেনে শুনে কারো বলার প্রয়োজন হয় না, জানানো ছাড়া সম্পূর্ণ নিজের থেকে নিজে জানেন, সেই অর্থে আলিমুল গায়েব একমাত্র কে? আর নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জানাইলে জানে, না জানাইলে, তাহলে জানাইলে জানে, না জানে না, তাকে আলিমুল গায়েব বলা যায় না। কিছু বেদাতি আছে, এরা নেচে আর গান গায়। আমাদের কুমিল্লা অঞ্চলে আছে, এই অঞ্চলে তো আছে কিছু। अव्वल आखिर सब कुछ जाने करीब बाईद, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह। বন্ডাস একদম গান গায় এরকম। কি ধোকাটা দেয় জানেন? আউ্বাল আখির সব কুছ জানে, সব জানে কে? মনে রাখতে হবে আল্লাহকেও ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে। আল্লাহর জায়গায় আল্লাহ, আল্লাহ হচ্ছেন খালিক স্রষ্টা, বাকি সব কি মাখলুক। এখন যদি আপনি বউকে ভালোবাসতে গিয়ে মা ডাকা শুরু করেন, হবে? বউকে ভালোবাসতে বউয়ের জায়গায়, মাকে মায়ের জায়গায়। আল্লাহ হচ্ছেন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি একক, যার কাছে সবাই ঠেকা। আস-সামাদ, যিনি কারো কাছে ঠেকা নন। আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাউ থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। তিনি হচ্ছেন কে? বাকি সব কি মাখলুক, বাকি সব কি? বাকি সব কি নবী রাসূল আল্লাহ না আল্লাহর গায়েব? পরিষ্কার হতে হবে। নবী রাসূল ওলিদেরকে মহব্বত করতে হবে, কিন্তু সেই মহব্বত করতে গিয়ে আল্লাহর আসনে বসানো যাবে। এটাই লা ইলাহা। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা, লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা। লা ইলাহা বলে যত গায়রুল্লাহ আছে সব বর্জন করে শুধু একজনকে বসানো। ইল্লাল্লাহ কাকে বসানো? আল্লাহর গায়ের কারা? তুমি আমি গায়রুল্লাহ, অলি আউলিয়া গায়রুল্লাহ, পীর মুর্শিদ গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, শুধু থাকলো এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। अब तो रहे बस्ता दमे आखिर दर्द ज़बाए मेरे इला, बोलो ला इलाहा तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दमे आखिर दर्द ज़बाए मेरे इला, ला इलाहा। গায়েব জানার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মকসুদ পূরণ করার মালিক কে? ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিকও কে? সব কিছুর মালিক কে? এই বিশ্বাস নিয়ে যদি তুমি বাকি আমল করো, তোমার আমল কার্যকর হবে। একটা লোক রাস্তার থেকে মহিলা একটা ধরে আনছে, ধরে এনে তাকে উজু করাইলো, গোসল করাইলো, বোরকা পরাইলো, জায়নামাজ বিছাইলো, নামাজ পড়ায়, কোরআন পড়ায়, হজ করায়, যাকাত দেওয়ায়, হালাল রুজি খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মাগার বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। এর কোন অর্থ আছে? এই শরিয়া মানে কোন অর্থ আছে? আমাদের দেশে দেখেন না, একজনে প্রচার করতো, কোরআন পড়ে প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে কোরআন পড়ে, আবার হজ করতেও যায়,
আর তাহাজ্জুদ নাকি পড়ে। কেউ কেউ তাকে রাবিয়া বসরি খেতাবও দিয়েছে, কেউ কেউ তাকে কওমি জননী, কি কওমি জননী পর্যন্ত খেতাব দিয়েছে। আমি বলি ওই যে বিয়ে করা ছাড়া কঠোর শরিয়া মেনে ঘর সংসার করা, এই নেত্রী বেলায় শতভাগ তা প্রযোজ্য। আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে ওলামায়ে কেরামদেরকে মসজিদের মেম্বারে অপমান করে তারপরে তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, গল্প করা, এইসব ভণ্ডামি শয়তানি ছাড়া আর কিছুই না। এগুলো সব জিরো। আপনি শূন্য লেখলেন, শূন্য কোন মূল্য আছে? একেবারে সেই নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে ভরাই ফেললেন, কোনো মূল্য আছে? আগে একটা এক লেখেন, এক, তারপরে এক শূন্য দেন, কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন আপনি যত শূন্য লাগবেন তত একের মূল্য। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা। যুগে যুগে কুফফাররা এই জায়গায় আক্রমণ করেছে। যারা তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, যুগে যুগে হামলা তাদের উপরে হয়েছে। আপনাদের পরিষ্কার বলি, দুইটা জিনিসের অভাব আছে। কয়টা জিনিসের? এদেশে সব কিছু দাওয়াত হয়, আমি সেগুলোকে স্যালুট দেই, সেগুলো ভালো মনে করি, ভালো জিনিস। কিন্তু দুই জায়গায় দাওয়াত দেওয়ার লোক কম। একজন বিশ্ব শাইখ, তার কাছে একজন লোক, নামটা বললাম না, তার কাছে একজন লোক গেছিল যে হুজুর আমি কিছু সাহায্য চাই, একটা মসজিদ বানাবো। তো ওই বড় শাইখ বললেন যে না, আমি তোমাকে মসজিদ বানাবার জন্য সাহায্য করব না। বলে কেন? মসজিদ বানাবার তো অনেক ফজিলত। হাদিসে পরিষ্কার বলা আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। তা আপনি কেন সাহায্য করবেন না? বলেন আমি করব না। বলে তাহলে ঠিক আছে, আপনি এমন একজনকে বলুন যে সাহায্য করবে। বলে তাও বলবো না। উনি বললেন রহস্যটা কি? কয় দেখো, মসজিদ বানানো যে সওয়াবের কাজ, এটা সব মুসলমানরাই জানে। এখানে তুমি অনেককে পাবে সাহায্য করার জন্য, কিন্তু আমি যেই জায়গায় সাহায্য করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, তাদের পক্ষে আমি সাহায্য করি। যারা কারাগারে বন্দী হয়ে আছে তাদের সাহায্য করি মুক্তির জন্য। এইখানে সাহায্য করার মতো লোকের খুবই অভাব। দুই জায়গায় ওয়াজ হয় না। একটা হচ্ছে ভিতরের জিনিস তাওহীদ ঠিক করার জন্য, ঈমান ঠিক করার অস্ত্র, আর একটা হচ্ছে বাহিরের ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ। কয়টা জিনিস? এই আয়াতে দুটোই আছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার ছিল আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা মানে হচ্ছে তিনি একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তা নিয়ে আগমন করেছেন। তিনি মানুষ, তিনি ফেরেশতা নন, তিনি আলিমুল গায়ব নন, তিনি আল্লাহ নন, তিনি একজন রাসূল। এরপরে বিশ্বাস করতে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? অন্য অন্য রাসূলগণ শুধু রাসূল, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল নয়, এর সাথে আরেকটা জিনিস আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের রাসূল একটা হচ্ছে আল্লাহর রাসূল, আর একটা খাতামুন নবিয়্যিন, নবুয়তের সিলসিলা মোহর লেগে গেছে যার উপরে। এই মাহফিলের মনে করেন পোস্টার আছে, পোস্টারে বক্তাদের নাম আছে। যে কোনো মাহফিল একজন প্রধান বক্তা থাকে। মাহফিল যখন শুরু হয় তখন নিচের দিক থেকে বক্তারা আছে, প্রধান বক্তার পরে আর কেউ ওয়াজ করে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাহফিল সাজিয়েছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। এই নবুয়তের পোস্টারে আদম থেকে
নাম ছিল, প্রথম হেডলাইনের যে নামটা ছিল সে নামটা ছিল মুহাম্মাদুর। দুনিয়াতে মাহফিল শুরু হয়ে গেল, আদম আসলো, মুসা কালিমুল্লাহ আসলো, ইব্রাহিম খলিল আসলো, ইসমাইল জবিহুল্লাহ আসলো, সব নবীরা এসে চলে গেল। ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি বলে গেলেন ইয়াতি মিন বাদি, আমার পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে কি? আমাদের নবীর নাম আসমানে কি? আহমদ। আমাদের নবীর নাম আসমানে কি? জমিনে মুহাম্মদ, জমিনে কি? আহমদ মানে হলো সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা ফেরেশতারা করে, আল্লাহর প্রশংসা জিনেরা করে, আল্লাহর প্রশংসা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করে, আল্লাহর প্রশংসা মাছে করে, পাখিতে করে। যত সৃষ্টি আল্লাহর প্রশংসা করে, তার মধ্যে সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেন তার নাম কি? আহমদ। আমাদের নবীর নাম কি? আসমানের সবচেয়ে বেশি প্রশংসাকারী কে? আহমদ। আল্লাহর প্রশংসা আকাশে উঠে, পৃথিবীর থেকে যত মানুষের প্রশংসা, যত মাখলুকের প্রশংসা আকাশে পৌঁছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা নাম দুনিয়াতে মুহাম্মদ। মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত, তার মানে হচ্ছে দুনিয়ায় যত লোকের প্রশংসা করা হয়, সবচেয়ে বেশি প্রশংসা হয় কার? আজানে দেখেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আহমদ এবং মুহাম্মদ লিখতে যতগুলো অক্ষর, আরবি ভাষা যারা জানেন তারা জানেন অক্ষর দুই রকম, নুক্তাওয়ালা, নুক্তা ছাড়া। আমাদের নবীজির নাম আহমদ এবং মুহাম্মদ, কোন নামে কোন নুক্তা আছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেই নবীর নামের মধ্যে কোনো নুক্তা নেই, ওই নবীর চরিত্রের মধ্যে কোনো নুক্তা নাই। আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারা কটূক্তি করবে, যারা অবমাননা করবে, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আইনামা সুকিফু, ওদের যেখানে পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হবে। কে বলেছে? আহমদ মুহাম্মদ বলতে গেলে ঠোঁট মিলে যায়। আল্লাহ তাআলা দেখাচ্ছেন, আমার নবীর নাম বলতে গিয়ে যেমন ঠোঁটে ঠোঁট মিলে যায়, কোন জাতি যদি সেই নবীর আদর্শ নিয়ে আগায়, নবীর আদর্শকে বাস্তবায়ন করে, নবীর আদর্শ নিয়ে দিন কায়েম করতে চায়, তাহলে তাদের মনের সঙ্গে মন মিলে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে? নাকি আব্রাহাম লিঙ্কনের মধ্যে? দুর্ভাগ্য মুসলিম উম্মার, যখনই পৃথিবীর বুকে কোন একটা মতবাদের সয়লাব চলেছে, একদল মূর্খ আলেম ওটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছে। পৃথিবীতে একসময় সমাজতন্ত্র আসলো, তাদের স্লোগান ছিল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ দশতলায় কেউ গাছতলায়, তা হবে না, তা হবে না। এই স্লোগান দিয়ে পৃথিবীর মানুষকে তাদের দলে আকৃষ্ট করলো। তারা মানুষকে বুঝাইল, এই যে একদল ধনী একদল গরিবের মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা, জমিদারি, এইসব বাতিল হয়ে যাবে, কারো কোনো মালিকানা থাকবে না, সব কলকারখানার জমি জমার মালিক হবে রাষ্ট্র। মানুষ মনে করলো খুব ভালো, কিন্তু এই যে একটা মতবাদ, এটা যে কত জঘন্যতা মানুষ পরে বুঝতে পেরেছে। কিন্তু যখন এই মতবাদের সয়লাব চলছিল, জোয়ার চলছিল, তখন একদল মূর্খ আলেম, মিসকিন আলেম, সরকারের তৎকালীন সময়ের 5টা গোলামেরা এই সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লাগলো, কিতাব লিখে ফেললো, আল ইশতিরাকিয়াত বিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র, ইসলামের সমাজতন্ত্র বই লিখে ফেলেছে, 500 কিতাবের হাওয়ালা দিয়েছে। দলিল কি? সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না, সব কলকারখানার জমি জমার মালিক রাষ্ট্র। কোরআনও বলে ইন্নাল আরদা লিল্লাহ
জমিনের মালিক আল্লাহর। আবার সারা জীবন নবী কোনো সম্পদ জমা করেন নাই। মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বরের জমির দাবি নিয়ে গেলেন খলিফার কাছে, আবু বকরের কাছে। তিনি বললেন যে না, নবীদের সম্পত্তির কোনো ওয়ারিশ হয় না, তোমাদের খরচ আমি বাইতুল মাল থেকে দেব। এমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনা বেতন থেকে কমিয়ে দেওয়া। এরপর আবু যার গিফারি হাদিস এইরকম প্রায় 500 কিতাবের দলিল দিয়ে কিতাব লেখলো আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম। এরপরে সেই সমাজতন্ত্র যখন ফেল করলো, ব্যর্থ হলো, মানুষ বুঝতে পারলো সমাজতন্ত্রের স্লোগান ছিল ফাঁকা আওয়াজ, মাথা ব্যথা হয়েছে, তাই জন্য গলা কেটে মাথা ফেলে দিয়েছে। সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা না থাকায় দেশের সমস্ত জনগণকে মজদুর আর শ্রমিকে পরিণত করা হয়েছিল। কয়েকটা মুসলিম শাসক ছিল মালিক, বাকি সব ছিল গোলামের মতো। এরপরে মানুষ যেহেতু লাভের লোভী, মালিকানা নেই, দেশের আয় উৎপন্ন কমে যেতে লাগলো। এরপরে যখন সমাজতন্ত্র বিদায় হলো, ওই আলেমরা বললো না না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরপরে আসলো এখন গণতন্ত্র। আমি উলামায়ে কেরামদের বলবো, পরিষ্কার মনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমস্ত বাতিল দিনের উপরে, বাতিল মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। সেই বাতিল মতবাদগুলো কি? বাতিল ধর্ম, দিন, মতবাদ হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নেতারা যত রকমের বাতিল মতবাদ সবগুলো উৎখাত করে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর রাসূল মদিনা বিজয় করেছিলেন কোন গণতন্ত্র আর সমাজতন্ত্র পদ্ধতিতে না, নিজস্ব পদ্ধতিতে? বদর, উহুদ, খন্দক বিজয় হয়েছিল কোন পদ্ধতিতে? মুসলিমরা ফিলিস্তিন বিজয় করেছিল কোন পদ্ধতিতে? আফ্রিকা বিজয় করেছিল কোন পদ্ধতিতে? তুর্কিস্তান বিজয় করেছিল কোন পদ্ধতিতে? ভারতবর্ষ মুহাম্মদ বিন কাসেম বিজয় করেছিল কোন পদ্ধতিতে? জেনে রাখো, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে ইসলামকে বিজয় করেছিলেন, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে ইসলাম বিজয় হবে। এছাড়া কোন কাফেরের তরিকায়, কোন অমুসলিমের তরিকায় ইসলাম বিজয় হতে পারে না। কোরআন পরিষ্কার বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানা। গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। মনে রাখবেন, আমি শুরুতে বলেছিলাম ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। ইসলামে আইন দেওয়ার মালিক কে? গণতন্ত্রে আইন দেওয়ার মালিক কে? জনগণের ভোট পেয়ে এমপিরা। 3 নম্বর, ইসলামের একটা নিজস্ব দিন আছে, তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে আল্লাহ বলেছেন, তোমরা মিসকিন নও, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। জেনে রাখুন, আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের কাজ করে যখন সমাপনী ভাষণ দিচ্ছেন আরাফাতের ময়দানে, সেদিন তিনি লক্ষ সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের মাঠে তোমাদের যেমন জিজ্ঞেস করা হবে, আমাকেও জিজ্ঞেস করা হবে আমি আমার দায়িত্ব পৌঁছেছিলাম কিনা। ও সাহাবীরা বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম কি বলেছিলেন? অর্ধেক পৌঁছেছেন নাকি? বুখারী সহ হাদিসের সব কিতাব খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে। সাহাবায়ে কেরাম সমস্যায় বলে উঠলেন, নাম কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন। আল্লাহর দেওয়া রিসালাত আপনি ঠিকমতো আদায় করেছেন, আপনি কোনো খেয়ানত করেননি।
আল্লাহর নবী সেই সময় আকাশের দিকে আঙ্গুল তুলে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এরপরেই যেন এই বিদায়ী ভাষণের উপরে আল্লাহ তাআলা সিলমোহর মারছেন, আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যারা মুমিন হবে তাদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত ওহির ধারা আমি সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে, জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমি মনোনীত করেছি। আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করুন এই মাদ্রাসার নিজামুদ্দিন সাহেবের একটা বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এখন ওনার এক ছাত্র আমেরিকার থেকে, লন্ডন থেকে স্বর্ণের একটা ইট নিয়ে আসলো, বলল হুজুর এই বিল্ডিংয়ে লাগান। উনি বললেন আমার বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, লাগানো যাবে না। ছাত্র বলল এই পুরো বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে একটা ইটের মূল্য বেশি, একটু মেহেরবানি করে লাগান। লাগাতে গেলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে, ঠিক কিনা? এটা যদি বুঝে থাকো, কোরআনকে বুঝার চেষ্টা করো। আল্লাহ পরিষ্কার বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দ্বীন, আমার ইসলামের বিল্ডিংকে নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই ইসলামের মধ্যে নতুন কোনো কিছু সংযোজন করা, এখান থেকে বিয়োজন করার কোনো সুযোগ নেই। এই কারণে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মান ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা ফির রিসালা। যে ব্যক্তি কোন বেদাত তৈরি করে আবার নাম দেয় বেদাতে হাসানা, সেজন্য দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করে গেছেন, ঠিকমতো পৌঁছান নাই। কারণ আল্লাহ বলেছেন ইসলাম মুকাম্মাল করে দিয়েছি, তুমি বললা মুকাম্মাল হয় না, কিছু ঢুকাইতে হইবে, তাহলে খেয়ানত করেছেন কে? নাউযুবিল্লাহ। রাসূল, তুমি রাসূল খেয়ানতকারী বানিয়েছো। ফামাযা লাম ইয়াকুন হিনাইদিন দীনান ফালাইসা আল ইয়াউমা দীনা। আল্লাহ তাআলা যেদিন তার দ্বীনকে পরিপূর্ণ করেছিলেন, সেই দিন যেই জিনিসগুলো ইসলামের অন্তর্ভুক্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত সেগুলো ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর দ্বীন পূর্ণতা লাভ করেছে। সুতরাং মনে রাখতে হবে আল্লাহর দ্বীনের সঙ্গে কোনো আপোষ নেই। মক্কার কুফাররা প্রস্তাব করেছিল, চলো মুহাম্মদ, তো ঝামেলা করে লাভ নেই, কিছুদিন তুমি আমাদের দেবদেবীর পূজা করো, কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে জবাব দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের দল শুনে রাখ, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের দিন তোদের, আমার দিন আমার, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উত্তর দিয়েছেন কে? আল্লাহর নবী বসে আছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে অনেক কিছু ভালো জিনিস পাই, আফানাকতুবু বা'দাহা, আমরা কিছু কি লিখে রাখবো? এই বলে তিনি তাওরাতের খণ্ড পড়া শুরু করলেন। আল্লাহর নবীর চেহারার আগে খুব লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক উপলব্ধি করে বিষয়টি বুঝতে পারলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, কি করলেন? তুই কি আল্লাহর নবীর চেহারা দিকে দেখিস না কি হয়েছে? আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলো আল্লাহর নবী রাগে খুবই লাল হয়ে গেছেন। ওমর সঙ্গে সঙ্গে নিজের ঈমানকে নবায়ন করছেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এরপরে আল্লাহর রাসূল কি বলেছিলেন? তিরমিজির হাদিস খুলুন, পরিষ্কার লেখা আছে, আল্লাহর রাসূল বলেছেন, ওমর তুমি আমার সামনে তাওরাতের পাঠ করছো, শুনে রেখো
এই তাওরাত যেই মূসার উপরে নাযিল হয়েছিল, লাউ কানা মূসা হাইয়ান, যদি আজকে সেই মূসা নবী জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো পথ খোলা ছিল না আমার উম্মতি হওয়া ছাড়া। পরিষ্কার হয়ে গেল, ইসলাম ধর্ম আসার পরে আর কোন ধর্ম চলবে? গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে পারে কিনা? কোন নবীরা ধর্ম নিরপেক্ষ ছিলেন কিনা? কোরআন পরিষ্কার বলছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব নবীদের ধর্ম ছিল কি? ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম ছাড়া অন্য কোন দিন চলবে? যাই হোক, আমি আসলে মনে করছিলাম আর কোনো নেই, একটু লম্বা আলোচনা শুরু হয়ে গেছিল। আমি একটা আয়াত পাঠ করেছিলাম সূরা সফের 10 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা একটা ব্যবসা সম্পর্কে বলেছেন, এই ব্যবসা করলে পরে তোমরা এই মর্মন্তুদ শাস্তি থেকে মুক্তি পাবে। সেইটার একটা নাম্বার ছিল আল্লাহর উপর ঈমান রাখা, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান রাখা, 3 নম্বর ছিল ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। এটার উপরে আজকে আলোচনা করার সুযোগ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আলোচনা করেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং ইসলামের উপর পর্যন্ত